আই শোন, চল তো আমার সাথে। আমার বাড়ির টাঙ্কিটা অনেক অপরিষ্কার, একটু পরিষ্কার করে দিবি। ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ময়লাওয়ালা নই। আশ্চর্য, আমার চোখের সামনে ময়লা পরিষ্কার করছিস, আবার বলছিস তুই ময়লাওয়ালা না। তুই এখন আমার সাথে যাবি, চল, তোকে 500 টাকা দিব আমি। 500 টাকা না? আপনি যদি 5 কোটি টাকাও দেন তারপরেও তো আমি ময়লা পরিষ্কার করব না, কারণ আমি তো ময়লাওয়ালা না। এক কথা আপনাকে আর কতবার বোঝাবো আমি? আর যদি কোনো ময়লাওয়ালা প্রয়োজন হয় আমার কাছে নাম্বার আছে, আমি দেই, আপনি ফোন দিয়ে ডাকেন ওকে। আই, তুই আর কি বললি? তুই ময়লাওয়ালাকে ফোন দিয়ে নিয়ে আসবি? আমার কি ফোন নাই? আমি কি ফোন দিতে পারি না? আমি তোকে দিয়ে টাঙ্কি পরিষ্কার করাবো, চল আমার সাথে। এই দেখুন ম্যাডাম, আপনি যদি আমার পরিচয়টা একবার জানেন না, তাহলে এই যে কথার যে টোন আপনার, সেই টোনটা কিন্তু তখন এমন থাকবে না, ঠিক আছে? ডিস্টার্ব করেন না, জান। তাই নাকি? তোর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে তুই যে একটা ফকিন্নি ময়লাওয়ালা, বুঝতে পেরেছিস? আমাকে শেখাচ্ছিস না? তুই কি কি তুই, হ্যাঁ? আমি কোনো ময়লাওয়ালাকে ফোন দিব না, আমি তোকে দিয়েই আমার বাড়ির টাঙ্কি পরিষ্কার করাবো, চল। কি বারবার ময়লা? আসলে ময়লা আমার না, ময়লা আপনার মাথায়, আপনার মস্তিষ্কে। যে সমস্ত মানুষ মানুষের কাপড় জামা দেখে মানুষকে জাজ করে, সে সমস্ত মানুষের মস্তিষ্কে তো ময়লা না তো আর কি। ম্যাডাম জানতো, মেজাজ গরম করবেন না, জান। তোর এত বড় সাহস আমার মাথায় ময়লা? তোর এত বড় সাহস? কত বড় সাহস আমাকে বলে আমার মাথায় ময়লা? না, তোকে না আমি উচিত শিক্ষা দিব, আর তোকে দিয়ে আমার বাড়ির টাঙ্কি পরিষ্কার করাবো। আপনি আমার গায়ে হাত তুলছেন না? আমার হাত দুইটাকে আমি বাসায় রেখে আসছি। আমার এখন মন চাইতেছে আপনার দুই গালে দুইটা জোরে একটা থাপ্পড় মারি। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার গালে থাপ্পড় দিবি? তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনিস? আমার বয়ফ্রেন্ডকে চিনিস তুই? আমার বয়ফ্রেন্ড হচ্ছে এই এলাকার গ্যাংস্টার, বুঝতে পেরেছিস? আসলে না তোর একদম উচিত শিক্ষা করে। বুঝতে পারছি, আপনি এইভাবে মানবেন না, আপনাকে একটা শিক্ষা দিতেই হবে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? দাঁড়া, তোকে তো এবার শিক্ষা দিতেই হবে। আমার বয়ফ্রেন্ডকে আমি এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো বাবু, তুমি কই? এই তো কাছাকাছি আছি। কেন, কি হইছে? তুমি আমার বাসার কাছে আসো, তাড়াতাড়ি আসো। কোথায়? কই আপনার স্টার? কই মানে গ্যাংস্টার কই? কিসে বেবি? আরে বাবু, তুমি গাড়ি ছেড়ে কিভাবে আসলা? আরে বইলো না, ওই যে আমার ড্রাইভার ছাড়া তো আমি চলতে পারি না, তো তুমিও জানো। আর প্রবলেম হয়েছে কি, যে ড্রাইভারটারে ফালাই আসছি, যেন ও যদি এখানে আসে ও তো তখন পাপ্পাকে এটা বলে দিবে, তখন তোমার আমার রিলেশনটাই সমস্যা। আচ্ছা এগুলো বাদ দাও, কি হয়েছে তোমার? কে কি বলছে? জানো, এই ছোট লোকের বাচ্চা এই ময়লাওয়ালা আমার গায়ে হাত তুলছে। এই তোরা তো আমার সাহস হয়েছে কেমনে? তুই আমার বেবির গায়ে হাত দাস কেমনে? হ্যাঁ বেটা, তুই চিনোস আমারে? তুই চিনোস আমারে? আমি তুই বিচি গেলাম, চিনোস? হ্যাঁ, তাহলে আপনি সেই বিচি ভাই, মানে কালাম ভাই। তো বিচি কালাম ভাই, আপনি যদি আমার পরিচয়টা জানেন না, তাহলে আপনার যে দুইটা আছে আর কি, ওটা কিন্তু মাথা উঠে যাবে। হ্যাঁ বেটা, তোর পরিচয় জানি আমি কি করবো? তুই আমার পরিচয় জান, আমি বিচি গেলাম, বুঝোস তাই? বিচি গেলাম মায়ের বাপ যে পরিমাণ মার্ডার পর্যন্ত করছি, ওই পর্যন্ত তুই ভাতের দানাই খাচ্ছে, আবার কথা কাজ কোন সাহসে? সত্যি কথা, দৌড় দিবেন না তো? পরিচয় জানলে তো দৌড় দিবেন না, পারবেন? পারবেন না? কত কেটা স্যার আসসালামু স্যার। আপনি এখানে? রাজু সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনার কি আজকে এরিয়া ডিউটি পড়েছে? স্যার আপনাদের এখানে ক্লাবে যে আজকে পার্টিটা আছে ওখানকার ডিউটিতে আছেন। ও আচ্ছা, আমি কিছুক্ষণ পরেই যাচ্ছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, তো এখানে স্যার কোনো প্রবলেম নাকি স্যার? হ্যাঁ, প্রবলেম তো খানিকটা আছে। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক নাকি প্রতিদিন মার্ডার করে। এই ভদ্রলোক সারা জীবনে এতগুলো মার্ডার করেছে যে সারা জীবনে আমি অতগুলো ভাতও খাইনি। তা আমি ভাবলাম যে আপনার প্রয়োজনীয় একটা জিনিস হতে পারে। তো আপনার নাম যেন কি? বিচি, রাইট? বিচি কালাম ভাই, বিচি কালাম ভাই। তো বিচি কালাম ভাইকে একটু থানায় নিয়ে যদি একটু খেজমত করতেন, তাহলে বিচি কালাম ভাইয়ের বিচিগুলো একটু সুস্থ থাকতো। ওকে ওকে বিচি গেলাম, তোমার আমি এখন থানায় রিমান্ডে পাঠাচ্ছি, তোমার বিচি কান্দে উঠানোর ব্যবস্থা করতেছি। স্যার স্যার দাঁড়ান স্যার, আসলে হয়েছে কি স্যার, মানে আমি স্যার এমন না স্যার, আমি স্যার ভালো মানুষ স্যার। এই যে এলাকায় যত স্যার সেবামূলক কাজকর্ম আছে স্যার, আমি স্যার এইগুলোই স্যার করি স্যার। আমি কোনো প্রকার স্যার অসামাজিক কোনো কাজে নাই স্যার। আপনার ফ্যামিলি সম্পর্কে স্যার জানেন, খোঁজখবর নেন স্যার। একদম এগুলোর ভিতরে আমি নাই স্যার, মার্ডার দিলে ভুলে কথা কিছুই করি না স্যার। আসলে হয়েছে কি স্যার, স্যার গার্লফ্রেন্ড বুঝেন না স্যার, একটু স্যার আপন নিছি স্যার। কি আপন নিস মানে? তার মানে এতদিন আমার সাথে চাপাবাজি করছো? হ্যাঁ, চুপ করো তুমি। কি হয়েছে? বিচি কালাম ভাইয়ের তো বিচি তো একদম কাঁধে উঠে গিয়েছে। বাহ, কি ভদ্র একটা ছেলে না? স্যার আপনি এই
সামান্য ময়লাওয়ালাকে স্যার স্যার কেন বলছেন? আপনি থামুন। মানুষের বাইরের পোশাক দেখে ভেতরকারটা বোঝা যায় না, ঠিক আছে? এভাবে বিচার করতে হয় না। আপনি জানেন উনি কে? উনি সিআইপি পার্সন, স্টার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। আর এই যে এখানে পার্টি হচ্ছে, এটা ওনাদের কোম্পানির পার্টি হচ্ছে, ঠিক আছে? এই জায়গায় ওনার 8-10টা রেস্টুরেন্ট আছে। আর শুনুন, আপনি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন না, এই বাড়ির মালিক উনি নিজে, ঠিক আছে? তো মানুষের পোশাক দেখে কোনো সময় কিছু বলতে হয় না। আপনি পোশাক দেখে কেন ওনাকে ময়লাওয়ালা ভাববেন? আর ময়লাওয়ালা হলেও তো তারা মানুষ ছিল না? তাদের সাথে এরকম ব্যবহার করতে পারতেন আপনি? আপনি কাজটা ঠিক করেন নাই। পোশাক দেখে মানুষের সাথে এভাবে বিচার করতে হয় না। সরি স্যার, এক্সকিউজ মি স্যার। না, ইটস ওকে। স্যার, আমি কি বলে যে আপনার কাছে ক্ষমা চাইবো? আমি আসলে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ, আমি বুঝতে পারিনি। তোদের আমি আগেই বলেছি, আমি যদি আমার পরিচয়টা তোদের দিই তাহলে তোদের এই টোনটা থাকবে না। এখন কিন্তু সেই তাই হয়েছে। আর আপনি কেমন মেয়ে মানুষ বলুন তো? একজন মানুষের কাপড় চাপড় দেখে মানুষকে জাজ করেন? আপনার শরম করে না, লজ্জা করে না? আমি আপনাকে বারবার করে বলেছি যে আমি কোনো ময়লাওয়ালা নই। আপনি আমার কোনো কথা শুনলেন না। আপনি আমার গালে চোর বসিয়ে দিন। আমি চাইলে আপনাদের দুজনকে এখনই থানায় পাঠাতে পারি। স্যার, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আসলেই তো পোশাক আশাক দেখে মানুষকে জাজ করা উচিত না। আমিও আপনাকে এই অবস্থায় দেখে ভেবেছিলাম আপনি ময়লাওয়ালা। আসলে যে যাই কাজ করুক, কোনো কাজই তো ছোট না। আমি আসলে একটা মিস্টেক করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন স্যার প্লিজ। ইটস ওকে। আপনারা আপনার ভুল বুঝতে পেরেছেন, আমার তাতেই হবে। আর নেক্সট টাইম বিচি বাবা, এই কি বলছো? আমার সাথে চাপাবাজি করো না, চাপাবাজি। আমার কাছে কি বলছো? এসপিডিসি সব আমার পকেটে থাকে না? এতদিন থেকে চাপাবাজি করছো। আজকের পর থেকে না তোমার চেহারাও আমি দেখতে চাই না। ব্রেকআপ তোমার সাথে। আমার পিছনে পিছনে একদম